হাই, আমার নাম হচ্ছে রাজ, আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। আপনার চ্যানেলের নাম শুনে আপনারা বুঝেই গেছেন, এটা একটা ক্রিকেটের চ্যানেল। এখানে ক্রিকেট নিয়ে ডিসকাস করা হবে। এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট ও ক্রিকেটের উপর নতুন নতুন যা আপডেট আসবে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমার নলেজ আপনাদের সাথে শেয়ার করবো। তো আশা করি আপনার চ্যানেলটা খুবই ভালো লাগবে, তো সাথে থাকুন। আমি আমার ইন্ট্রোডাকশনটা আপনার সাথে শেয়ার করি। আমি একজন প্রফেশনাল ক্রিকেটার ছিলাম। আমি কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেছি, আমি সেকেন্ড ডিভিশন ক্রিকেট খেলেছি, আমি বেঙ্গল ট্রায়াল দিয়েছি। আমাদের সময় তখন সিবি লিগ হতো 95, 110, সেইগুলো খেলেছি। তারপর এটাকে চেঞ্জ করে এখন আন্ডার 15, আন্ডার 17 হয়েছে, সেইগুলো খেলেছি। তো আমি এতদিন যে ক্রিকেট খেলে ময়দানে কলকাতা লিগে খেলে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেটা আপনার সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন। তো আজকের টপিক হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচ। খুবই গুড নিউজ যে ইন্ডিয়াটা উইন দিয়ে নিজের ক্যাম্পেইন স্টার্ট করলো 2024। ওয়ার্ম আপ ম্যাচ হতে পারে, বাট উইন হয়। তো ইন্ডিয়া ফার্স্ট টসে জিতে, রোহিত শর্মা টসে জিতে ফার্স্ট ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো ইন্ডিয়ার শুরুটা ভালো হয়নি, সঞ্জু স্যামসন খুব আর্লি আউট হয়ে যায়। তো বাট এখান থেকে একটা ছোট্ট ইঙ্গিত পাওয়া যায় যে রোহিত আর বিরাটই ওপেন করবে। তো সবাই বলবে ওয়ার্ম আপ ম্যাচ, বাট উইনটা খুব ম্যাটার করে যে কোনো ক্যাম্পেইন স্টার্ট হওয়ার আগে, সে ওয়ার্ম আপ ম্যাচই হোক। কেন যেমন লসটাও একটা হ্যাবিট, উইনটাও একটা হ্যাবিট। তো ইন্ডিয়া খুব ভালো একটা কনভিন্সিং উইন থেকে স্টার্ট করেছে, ডমিনেট করেছে। তো ভেরি গুড টিম এফর্ট। তো আজকে ইন্ডিয়া টসে জিতে ফার্স্ট ব্যাটিং নিয়েছিল রোহিত শর্মা। তো উইকেট একটু স্লো ছিল, স্পঞ্জি বাউন্স ছিল। তো আজকে ইন্ডিয়ার ওপেন যেটা সঞ্জু স্যামসন আর রোহিত শর্মা করেছিল, তো স্টার্টটা ভালো হয়নি। সঞ্জু স্যামসন খুব ইজিলি তার উইকেটটাকে হারিয়ে ফেলে। এখান থেকে আমার একটা ছোট্ট জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে বিরাট কোহলি আর রোহিত শর্মা আজকে এবার টি20 ওয়ার্ল্ড কাপে ওপেন করবে। যদি জয়সওয়ালকে করানো হতো তাহলে জয়সওয়ালকে এই ম্যাচে ওয়ার্ম আপ ম্যাচে খেলানো হতো। যেহেতু জয়সওয়াল খেলেনি, তার মানে টি20 ওয়ার্ল্ড কাপে, পুরো ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করবে। আর এটা খুবই ভালো, কারণ বিরাট কোহলি আরসিবির হয়ে ওপেন করে। আর আমরা জানি টি20 ফরম্যাট খুবই ছোটো ফরম্যাট, এখানে বল খুব কম। তো আমার যত এক্সপিরিয়েন্স প্লেয়ার বেশি বল ফেস করবে তত আমাদের টিমের জন্য লাভ। আর তো বিরাট কোহলি রোহিত শর্মার চেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার আশা করি এই টিমে কেউ নেই অত, যে এত রান করেছে, এত ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো এটাই ইন্ডিয়ার খুব ভালো ডিসিশন যদি বিরাট কোহলি আর রোহিত শর্মা ওপেন করে। তারপর রোহিত শর্মা আজকে একটু স্ট্রাগল করেছে। আমি আগেও বললাম উইকেটটা খুব টাফ ছিল। তো যত দিন যাবে আশা করি উইকেটটা ভালো হবে। তো রোহিত শর্মা আমরা সবাই জানি ঠিক ক্লাসের প্লেয়ার, যত দিন যাবে যত ম্যাচ হবে রোহিত শর্মা ঠিক নিজের ফর্ম ফিরে পাবে। আর রোহিত শর্মা বড়ো টুর্নামেন্টের প্লেয়ার, বড়ো প্লেয়ার। তো তারপর আমরা দেখলাম ফার্স্ট ডাউন নেমেছে ঋষভ পান্ত। তো এখান থেকে আমরা ছোটো ইঙ্গিত পেয়ে যাই। তো মেবি ম্যানেজমেন্ট চাইছে ঋষভ পান্তকে ফার্স্ট ডাউন খেলানো, কারণ ঋষভ পান্ত আইপিএলও দিল্লি ক্যাপিটালসে ভালো খেলেছে। তো ঋষভ পান্তের সেই ফর্মটাকে কাজে লাগাতে চাইছে, আর বেশি বল দিতে চাইছে ঋষভকে, যাতে ঋষভ নিজের ন্যাচারাল খেলাটা খেলতে পারে। তো ঋষভ পান্ত এত বড় একটা ইনজুরি থেকে এসে যে এত সুন্দর ক্রিকেটটা খেলেছে আইপিএলে, তারপরে ওয়ার্ল্ড কাপ টিমের সিলেকশন হয়েছে, তারপরে ঋষভ পান্ত আজকে খুবই ভালো ব্যাটিং করেছে। তারপরে এসছে হচ্ছে সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবও খুবই ভালো ব্যাটিং করেছে, কিন্তু সূর্যকুমার যাদব যেখানে একটু প্রবলেম, যেটা আমরা সবাই জানি, যে স্লো উইকেট। যেখানে স্লো উইকেট, যেরকম আমরা ওয়ার্ল্ড কাপ, যে লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখলাম, প্যাট কামিন্স কিন্তু ভালোভাবে সূর্যকুমারকে ট্যাকেল করেছিল। আহমেদাবাদে বড় বাউন্ডারি ছিল, উইকেট স্লো ছিল। তো মিড উইকেট, স্কোয়ার লেগ, ফাইন লেগ পেছনে করে পেস দেয়নি সূর্যাকে। জানে সূর্যাকে পেস দিলে সূর্যা বেশিরভাগ শট থাকবেন ফাইন লেগে। তো এখানে সূর্যকুমারকে আটকে দিয়েছিল। তো সূর্যকুমার যদি স্লো উইকেটে রান করে দেয়, তো ইন্ডিয়ার, আমি ধরে রাখি ইন্ডিয়ার রান অনেক, যে কোনো ম্যাচে অনেক দূর যাবে, 200 ক্রস করতে পারে, কারণ সূর্যকুমার যে ক্লাসের প্লেয়ার। তো তারপর এসছে শুভম দুবে। আশা করি শিবম দুবে ওখানে নামবে না, ওখানে হার্দিক পান্ডিয়া নামবে। তো হার্দিক পান্ডিয়া, আমরা সবাই হার্দিক পান্ডিয়াকে আইপিএলে ক্রিটিসাইজ করেছি, বাট এটা আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে এখন হার্দিক পান্ডিয়া আমাদের একমাত্র মানে পেস বোলিং অলরাউন্ডার।
সেই ক্লাসের হার্দিক পান্ডিয়ার মতন ক্লাসের কেউ নেই। তো হার্দিক পান্ডিয়া যদি ভালো ফর্মে থাকে তো ইন্ডিয়ার জন্য বেনিফিট। তো হার্দিক পান্ডিয়াকে দেখে খুবই খুশি হলাম যে সে ব্যাটিং করেছে, আর কীভাবে ব্যাটিং করেছে তো খুবই গুড সাইন ইন্ডিয়ার জন্য। এইভাবে যদি পুরো টুর্নামেন্টে করতে পারে তো খুবই ভালো। অনেকে বলবে ইন্ডিয়া 182 রান করেছে বাংলাদেশের সঙ্গে, বাট দেখতে হবে উইকেটটাও কিন্তু আগেও বললাম ট্রিকি উইকেট ছিল, খুব স্পঞ্জি বাউন্স ছিল, বল আটকে আসছিলো। এই উইকেটে 182 কিন্তু অনেক হয় টোটাল। তারপর শিবম দুবে, আজকে তো শিবম দুবে করতে পারেনি, বাট আশা করবো সে ইন ফিউচার আরও ভালো করবে। তারপরে জাদেজাও আরও ভালো করবে। তো আজকের স্কোর কার্ডটা, ইন্ডিয়ার ব্যাটিং স্কোর কার্ডটা একটু বলে দিই। রোহিত শর্মা 19 বলে 23, 2 4, 1 6। তারপর সঞ্জু স্যামসন 6 বলে 1। ঠিক আছে, স্যামসন করতে পারেনি, বা একটা ম্যাচ দেখে তো হয় না। সে IPL ভালো গেছে, আশা করবো যে যদি সে চান্স পায় বেটার করবে ইন্ডিয়ার জন্য। তারপর ঋষভ পান্ত 32 বলে 53, 4 4, 6। রিটায়ার আউট হয়েছে। তারপর সূর্যকুমার যাদব 18 বলে 31, 4 4, কোনো 6 নেই। তারপর শিবম দুবে 16 বলে 14, 1 6। হার্দিক পান্ডিয়া 23 বলে 40, 4 6, 2 4, যেখানে হার্দিক পান্ডিয়া একটা ওভারে 3টে 6 মেরেছিল। তো খুবই ভালো ব্যাটিং করেছে আজকে। জাদেজা নট আউট ছিল, বাট 6 বলে 4, কিন্তু নট আউট ছিল, বাট জাদেজা বল কানেক্ট হচ্ছিল না। 6টা বলও যে খেলেছে, কেন জাদেজা যেখানে নামে সেখানে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 180 170 স্ট্রাইক রেটে ব্যাট করতেই হবে। তো আশা করি জাদেজা সেটা করবে। তারপরে একটু বাংলাদেশের বোলিং জায়গাটায় চলে যাই। এম হাসান 4 ওভার 22 রান, 1 উইকেট, ইকোনমি 5.50, গুড বলিং, ভেরি গুড বলিং। তারপর ইসলাম 3 ওভার 5 বল 26 রান, 1 উইকেট, 6.78 স্ট্রাইক, ইকোনমি। সাকিবুল হাসান এত ভালো অলরাউন্ডার, বাট প্রবলেমটা কী জানেন, এত বড় অলরাউন্ডার কিন্তু আমার মনে ব্যক্তিগত, সে যখন 2019 লাস্ট বিশ্বকাপটা খেলেছিল, সে যে ফোকাসটা যে ক্রিকেটটা খেলেছে আফটার 2019, আর সে উপরে ব্যাটিং করেছে। মাথায় রাখতে হবে সাকিবুল হাসান কিন্তু 180 150 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান না, সে 130 40-এর ব্যাটসম্যান। তো তাকে T20-তে উপরে ব্যাটিং করতে পারে। সাকিবুল হাসান ওয়ার্ল্ড ক্লাস অলরাউন্ডার। তো এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার ব্যাটিং আর বাংলাদেশের বলিং নিয়ে আমরা অ্যানালাইসিস করলাম যে ইন্ডিয়ার ব্যাটিং খুবই ভালো হয়েছে। আশা করবো যত দিন যাবে, যত ম্যাচ খেলবে, যত উইকেট আরও ভালো হবে। আর আরেকটা কথা দেখবে, আউটফিল্ড কিন্তু স্লো, কারণ এখানে 100 দিন আগে কিছু ছিল না, তারপর উইকেট মাঠ তৈরি হয়েছে। তো বল কিন্তু পড়ে স্টপ হয়ে যাচ্ছিলো, বল কিন্তু স্মুথলি রান করছিল না, সেইখানে 182 কিন্তু করা অনেক টাফ। আর এই উইকেটে ইন্ডিয়া খুব ভালো ব্যাটিং করেছে, কিপ ইট আপ, আরও বেটার করবে যত দিন যাবে। তো এইবার আমরা একটু চলে আসি ইন্ডিয়ার বলিং, যেটা আমরা প্রথমে সবাই ক্রিটিসাইজ করছিলাম যে কেন সিরাজকে, কেন অর্শদীপকে নেওয়া হলো, IPL-এর পারফরমেন্স ভালো না। এটা মাথায় রাখতে হবে, IPL যখন হয়েছে, ব্যাঙ্গালোরেতে বলিং করা, হায়দ্রাবাদে বলিং করা, মুম্বাই বলিং করা ইজ টু ডিফিকাল্ট। এনি কাইন্ড অফ বলার, সবাই জসপ্রীত বুমরা হতে পারে না, বাট সিরাজ, অর্শদীপ সব ওয়ার্ল্ড ক্লাস বলার। তো এইখানে অর্শদীপ, সিরাজ, বুমরা তো অবভিয়াসলি সবসময় ভালো করে, 3টে পেসার খুব ভালো করেছে। তারপর আমাদের স্পিনার, আর স্পিনারে আমরা দেখে নিলাম যে এখানে কিন্তু ইন্ডিয়া ফার্স্ট চয়েস কুলদীপ যাদব। চাহেলকে আমরা যে কুলচাকে খেলাবে না, কুলদীপকে খেলাবে, কারণ হয়তো শিবম দুবেকে খেলাবে, তাই জন্য চাহেলকে বাইরে রাখবে। তো একটা স্পিনার আর জাদেজা আর অক্ষরের মধ্যে একজন খেলবে, কেন মেবি অক্ষর খেলতে পারে, বিকজ জাদেজার আগে অক্ষরকে বল দেওয়া হয়েছিল। তো মেবি হতে পারে জাদেজা অক্ষর খেলতে পারে, বাট হয়তো ফার্স্ট ম্যাচ জাদেজাই খেলবে। তো বাট কিন্তু কুলদীপ যাদব খেলবে এটা শিওর, চাহেল খেলছে না, কারণ তাহলে চাহেলকে যেমন জয়সওয়ালকে খেলানো হয়নি, সেরকম চাহেলকেও এই ম্যাচে খেলানো হয়নি। তো আমরা ছোট্ট করে আজকে বাংলাদেশের ব্যাটিং আর ইন্ডিয়ার বলিংটা বলি। বাংলাদেশের ব্যাটিং, টি হাসান 18 বল 17 রান, 2 4। সরকার
2 বল 0 রান, কোনো স্ট্রাইক রেট নেই। সৌম্য সরকার এত ট্যালেন্ট, কিন্তু ধারাবাহিকতা নেই। কোনো ম্যাচে রান করছে তো কোনো ম্যাচে রান করছে না। যাই হোক, তারপর আমাদের লিটন দাস 8 বলে 6, একটা 4, 75 স্ট্রাইক রেট। তারপর শান্ত ক্যাপ্টেন 6 বল 0 রান, কোনো স্ট্রাইক রেট নেই। হৃদয় 14 বল 13 রান, একটা 4, 92.86 স্ট্রাইক রেট। সাকিবুল হাসান, আমি আগেও বললাম, আমি এখনও বুঝতে পারছি না আপনার কাছে সাকিবুল হাসান আছে, এত ক্লাসের ব্যাটসম্যান, এত ক্লাসের পর তাকে আপনারা এত পরে নামাচ্ছেন কেন? কারণ সাকিবুল হাসান কিন্তু আপনার 190 বা 186 স্ট্রাইক রেটের ব্যাটসম্যান না, আগেও বলেছি। সাকিবুল হাসান ম্যাচ ক্যারি করতে পারে, লাইক বিরাট কোহলির মতন। বিরাট কোহলির মতো হয়তো সাকিবুল হাসান বিরাট কোহলির চেয়েও স্ট্রাইক রেট কম। তো সাকিবুল হাসানকে আপনারা যত পারবেন ফার্স্ট ডাউন খেলান, তাহলে সাকিবুল হাসান আরও বেশি আপনাদের ইনপুট দিতে পারবে ম্যাচে। যাই হোক, সাকিবুল হাসান 34 বলে 28, 2 4, 82.35 স্ট্রাইক রেট। মেহমুদুল্লাহ, আমার খুব ভালো লাগে এই প্লেয়ারটাকে, কারণ 2000 যে কোনো ওয়ার্ল্ড কাপ হোক, যে কোনো ম্যাচ হোক, বাংলাদেশের লোয়ার অর্ডারে যদি কেউ রান করে থাকে সেটা হচ্ছে মেহমুদুল্লাহ। 28 বলে 40, 4 4, একটা 6। আমি এখানেও সেম জিনিস বলবো, সাকিবুল হাসানের মতন মেহমুদুল্লাহর মতন ব্যাটসম্যানকে কেন এত পরে নামানো হয়? যেখানে আমি আগেও বললাম যে রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করছে, যেগুলো তারা বেশি বল পায়, সেরকম মেহমুদুল্লাহকেও আগে পুশ করুন। বেশি বল পেলে তো বেশি আরও টিমকে কন্ট্রিবিউট করতে পারবে। যাই হোক, আর হোসেন 5 বলে 5, একটা 4, 100 স্ট্রাইক রেট। এম হাসান 3 বলে 3, 100 স্ট্রাইক রেট। জে আলী 1 বলে 0, কোনো স্ট্রাইক রেট নেই। আর টি শাকিব নট আউট ছিল, 1 বলে 1। যাই হোক, ইন্ডিয়ার বলিং, আমরা আজদীপ খুব ভালো বলিং করেছে, খুব ভালো স্টার্ট দিয়েছে, 3 ওভার 12 রান 2 উইকেট। এই ফর্মটা যদি কন্টিনিউ করতে পারে, ইন্ডিয়ার বলিং নিয়ে নিশ্চিন্ত থাকবো। কারণ আশা করি ইন্ডিয়া 3টে পেসারই খেলাবে। ইন্ডিয়া এই উইকেটে 3টে পেসার, যেখানে বল একটু আটকে আসছে সেখানে 3টে পেসারই ইন্ডিয়া খেলাবে। আর খেলানো উচিতও, বিকজ 3টে পেসারই কোয়ালিটি পেসার, নো ডাউট। তো 3 ওভার 12 রান 2 উইকেট, 4 ইকোনমি। জসপ্রীত বুমরা, অবভিয়াসলি জসপ্রীত বুমরা 2 ওভার 12 রান, একটা উইকেট, 6 ইকোনমি। মোহাম্মদ সিরাজ খুব ভালো, 3 ওভার 17 রান, একটা উইকেট, 5.67 ইকোনমি। হার্দিক পান্ডিয়া 3 ওভার 30 রান, একটা উইকেট, 10 ইকোনমি। হার্দিক পান্ডিয়াকে বলটা করতে হবে, বল। কেন আই থিঙ্ক আর্শদীপ, সিরাজ, বুমরা, কুলদীপ আর জাদেজা 5টা বলার, হার্দিক পান্ডিয়া হচ্ছে 6 বলার। তো হার্দিক পান্ডিয়াকে বলিংয়ে কন্ট্রিবিউট করতে হবে, উইকেট না নিলে রান আটকাতে হবে। কেন টি20তে উইকেট নেওয়ার পিছনে ছোটার দরকারই নেই, রান আটকালে এমনিতে ব্যাটসম্যান উইকেট দিয়ে যাবে, কারণ বল কম। তো হার্দিক পান্ডিয়াকে দিতে হবে। এই জন্যই হয়তো শিবম দুবেকে নিয়েছে, কারণ শিবম দুবে দিয়েও বল করিয়েছে। তো হার্দিক পান্ডিয়া যেখানে যদি কোনো বলার সেখানে অপশান রাখছে, যদি হার্দিক পান্ডিয়া বা জাদেজা যারা অলরাউন্ডার বলিংয়ে কোনো দিন অফ ডে যায়, সেটা শিবম দুবেকে দিয়ে 1-2 ওভার মেকআপ যেন করাতে পারে, সেই জন্য শিবম দুবেকে রাখছে। তার থেকে ব্যাটিংটাও পাবে, ব্যাটিংটাও লং হচ্ছে আর বলিংও কন্ট্রিবিউশন আসছে, গুড। তারপর অক্ষর প্যাটেল 2 ওভার 10 রান, 1 উইকেট। আমি আগেও বললাম জাদেজারা কিন্তু অক্ষরকে দিয়েছে, হয়তো মেবি জাদেজা খেলবে, বাট দেখা যাক কী হয় ফার্স্ট ম্যাচ। শিবম দুবে 3 ওভার 13 রান, 2 উইকেট, 4.33 ইকোনমি, গুড। তো যদি এইভাবে বল করতে পারে, 2 ওভারও অ্যাটলিস্ট শিবম দুবে বের করে দিতে পারে, হার্দিক পান্ডিয়া ওখানে 2 বা জাদেজা 2, শিবম দুবে করে দিতে পারে, তো ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার জন্য বেনিফিট হবে প্রচুর এই টুর্নামেন্টে। কুলদীপ যাদব 2 ওভারে 15 রান, 7.50 ইকোনমি। তো আমি আজকে যে পুরো ম্যাচটা ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ওয়ার্ম আপ ম্যাচটা, তো ওটাকে পুরো অ্যানালাইসিস করলাম, আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আশা করি আমার যে অ্যানালাইসিসটা বা এক্সপিরিয়েন্স আপনাদের ভালো লেগেছে। আমি ক্রিকেটের সব কিছুর উপর ডিসকাস করব, আমার নলেজ শেয়ার করব, ইন্টারন্যাশনাল ক্রিকেট, ইন্ডিয়ান ক্রিকেট। বাট ইন্টারন্যাশনাল ক্রিকেট সব কিছুতে করতে পারবো না, বিকজ আমার অন্য প্রফেশনও আছে এটা ইউটিউবের সাথে। তো আমি ইন্ডিয়ান ক্রিকেটের যা যা নিউজ আসবে
আমি সব কিছু কভার করবো, আপনাদের সাথে শেয়ার করব, যা যা নিউজ আপডেট আসবে বা ম্যাচ থাকলে ইন্ডিয়া আর ইন্টারন্যাশনাল যেগুলো পারবো সেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে আমি আমার নলেজকে শেয়ার করব। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লেগেছে আপনাদের। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে তাড়াতাড়ি আগে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।